ভালো পৃথিবী পায় তার সবটুকু আলো শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায় স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায় ছোট ছোট আশা এই ভালোবাসা এই অভিমানে অপবাদ শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের রিল্যাক্স সেজান রিল্যাক্স এর চেয়ে ভালো সুযোগ তো আর পাবো না কোথায় গেল সেজান মনে হচ্ছে something wrong. আমাকে মারতে চেয়েছিলে না তুমি একজন ডাক্তার হয়ে নিজের স্বার্থের জন্য আমাকে মারতে চেয়েছিলে আমি ছাড়ব না আমি তোমার নামে অ্যাটেম্পট টু মার্ডারে কেস করব হ্যাঁ আমাকে বোকা ভাবো না তৈরি হও কোর্টে দেখা হবে তোমার সাথে আমি কি করতে পারি আর না পারি সেটা সময় হলেই বুঝবে ইউ কিলার ওর মধ্যে আসছে আমি এখন রাখছি পরে কথা বলবো হ্যালো উকিল সাহেব কি বলছো আমার করে তোমার শুনো তোমার কাপড় চোপড়গুলো আমি দিয়েছি
লন্ড্রিতে কোনো কাপড় নেই। আর তুমি আমাকে যে পেপারসগুলো দিয়েছিলে সেগুলো এখানে আছে। এগুলো কিসের পেপার তুমি জানো? না, কখনো খুলে দেখিনি। তুমি 3 মাস পর পর আমার কাছে চাইলে আমি বের করে দিয়েছি, আবার আলমারিতে তুলে রেখেছি। এগুলো তোমার নামে কেনা সঞ্চয়পত্র। এগুলো তোমার, তুমি নিয়ে যাও। সারা জীবনের সঞ্চয়টাকে সাথে নিতে পারছি না, আর এই কাগজগুলো নিয়ে কি করবো? তোমার নামে আমি ধানমন্ডিতে 2800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে রেখেছিলাম। আমি লিখে দেব আইনের প্রয়োজন পড়লে। ওখানে তুমি ওঠো। হয় না, যেখানে তোমার সাথে আমি সম্পর্ক চুকিয়ে ফেলেছি, কি করে উঠি বলো? তবু আমার প্রতি তোমার ফিলিংসের জন্য তোমাকে ধন্যবাদ। নিয়তির ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায় স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজা। এসব কি হচ্ছে? কোথায় কি হচ্ছে? তোমার অনুমতি নিয়ে তোমার বড় বড় চাকরিতে জয়েন করতে গেল, হঠাৎ এসব কি ঘটছে? হঠাৎ করে কিছু ঘটে না, ঘটে ও অনেক দিন ধরে সহ্য করছিল, এখন আর পারছে না। আমি একজন মেয়ে হিসেবে পাশে দাঁড়িয়েছি। তবে তোমার ছেলে সংসার নষ্ট করে ওর নষ্ট আমি করছি না, করিও নি। তুই নিজে জানিস তুই কখন কোথায় কি করছিস। Excuse me, sir. May I come in? Yes, please. বসুন। দেখুন, আপনার নাম পেয়েছি কিনা? আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই, স্যার। আপনি নির্দ্বিধায়। থ্যাংক ইউ। আপনি আজই জয়েন করতে পারেন, অথবা কারো করতে পারেন। আমার ওয়াইফ আজ ইউএনএ গ্রুপে জয়েন করছে। মোট কথা ও আর আমার সঙ্গে থাকছে না, কোনো হোস্টেলে গিয়ে উঠতে মনে হচ্ছে। তার জন্য কি তোমার খুব খারাপ লাগছে? খারাপ লাগাটাই তো স্বাভাবিক। এতদিন সংসার করলাম, কোনোদিন কোনো সন্দেহ প্রকাশ করেনি। আজ যখন সহ্য করতে না পারছে, কোনো ঝগড়াঝাটি না করে নিজেই সরে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে তোমার ওয়াইফ অবশ্য এক্সট্রা অর্ডিনারি। কোনো বাঙালি মেয়ে তা করে না। হ্যাঁ, তোমার জন্য আমারও খারাপ লাগছে। তুমি এখন কি করবে আমারও ভাবনা হচ্ছে। হ্যালো ত্রিনা, ত্রিনা শুনতে পাচ্ছ? তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না। কেন?
কি হয়েছে? বললাম তো, তুমি যদি আর কোনোদিন আমাকে ফোন করো, তোমার কাছে আমার ডেট বলে যাবে। তুমি এসো। কোথায় আছো বৌমা? মা, আমি একটু মার্কেটে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার জন্য একটা লোশন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কোনটা? যে কোনো একটা আমি হলো, ভালো দেখে নাও। আচ্ছা ঠিক আছে, যাই মা। খাও খাও। এমন করে তাকিয়েছো কেন? খাও। খাও। তোমার প্র্যাকটিসের সঙ্গে তো কমে যাচ্ছে, মিনিমাম 3 ঘন্টা করা উচিত। না মা, আমার পক্ষে এত সম্ভব নয়। আস্তে আস্তে বাড়াও। তুমি কি বাইরের কোনো প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করছো? জি না। গুড। হ্যালো, প্র্যাকটিস করছিলে? শেষ পর্যন্ত তাহলে ফ্রিডম পেলে না? ভালো, আমার খুব ভালো লাগছে। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। বলতে চাও না ভালো, তবুও তোমাকে বলতে হবে। মানে জোর করছেন কেন? জোর? আচ্ছা প্রীতি, তুমি আমাকে সহজভাবে নিতে পারছো না কেন বলো তো? আপনি নিজেকে এত সহজভাবে তুলে ধরার চেষ্টা করছেন কেন? জানি না, সবকিছুর কারণ কি জানা যায় প্রীতি? এমনি ঘটে যায় হঠাৎ করে। জানা হতে যাবে, সময় লাগবে। তুমি আমাকে মাফ করে দিও। মাফ চাইছো কেন? তুমি যেটা বলেছ সত্যিটা বলেছ, আমি তো আগে থেকে জানতাম। তুমি কি চলে যাচ্ছ? কলেজে তুমি হোস্টেলে চাকরি হয়েছে। এসব বিষয় নিয়ে রাগারাগি করে কি লাভ হবে? এইভাবে চলে যাওয়া ভালো না। তুমি এক্সেপশন ভাবি, হঠাৎ করে কেমন যেন সব হয়ে গেল। তোমরা এমন করছো কেন? আমি তো তোমাদের সাথে যোগাযোগ রাখবই। অবশ্য তোমরা যদি যোগাযোগ রাখতে চাও। কি যে বলো না ভাবি। তোমরা ভালো থেকো। অনেক বেফাস কথা বলেছি, ক্ষমা করে দিও। নতুন জীবন শুরু করতে পারছি তো,
তোমাদের আশীর্বাদ দরকার। তুমি পারলে ভাবি, কারণ এটা এক ধরনের পরাজয়। বৈশাখী ওর ঝড়ে আমার সংসারটাকে ছিন্ন ভিন্ন করে দিল। তবে এটুকু বুঝেছি, এভাবে জয়ী হওয়া যায় না। তুমি কি এখনই চলে যাবে? এখন তো চলে যাও, ভালো। 7টা বাজে, তাড়াতাড়ি চলে গেলে বোধহয় আমার জন্য ভালো। আর নিচু ওকে আগামী সপ্তাহে দেখতে যাব, বুঝিয়ে বলবো। সবকিছু অবশ্য বলবো না, তাতেও লেখাপড়া ক্ষতি হতে পারে। ওর বাবাকেও রিকোয়েস্ট করবো যেন সবকিছু না বলে।